হ্যালো, দিস ইজ নাসিম আলিম। আজকে আমরা ডিটারমিনার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে 2005 থেকে এইচএসএলসি এক্সামিনেশন 2005 এর থেকে 2007 পর্যন্ত কিছুগুলো কোশ্চেন নিয়েছি। ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে তার মানে কোশ্চেন তো আমরা জাস্ট কয়েকটা ক্লাসের ভিতরে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি মানে সলভ করলাম এই ডিটারমিনার্সের উপরে এইচএসএলসি এক্সামিনেশনে যেগুলো আসছিল আর কি। তো যার জন্য এখন যে দেখা গেছে যে প্রত্যেক ইয়ারে কিছুগুলা কোশ্চেন হয়তো মানে কমন পড়ে যাইতেছে, গতিকে এই কমন যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা এলিমিনেট করছি। মানে সেম টপিক বারে বারে যদি আমরা আলোচনা করি খুব মানে বোরিং লাগে, ঠিক আছে। আর বিশেষ করে যে স্টুডেন্টগুলো মানে এইবার 2025-এ মানে এইচএসএলসি ফাইনাল এক্সামে যারা এপিয়ার হবা, তোমার তো সময়ের একটা সংকীর্ণতা আছে, গতিকে আমি এক কোশ্চেন বা সেম কোশ্চেন রিপিট করতেছি না। যে কোশ্চেনগুলো অল্প মানে কনফিউজিং বা অল্প তোমার মানে প্রবলেম হইতে পারে বা মানে কনফিউশন থাকতে পারে তোমার কনসেপশনের উপরে, ওই কোশ্চেনগুলো বিশেষ করে নিয়ে আলোচনা করতেছি আজকে। মাত্র 2005, 2006 আর 2007 এই 3 ইয়ারের ডিটারমিনার্সের যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো লিখছি, তাও সিলেক্টেড কোশ্চেন, ঠিক আছে। আমরা জাস্ট সলভ করে এই কোশ্চেনগুলো। তো তোমরা এই কোশ্চেনগুলো সিকোয়েন্সিয়ালি পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল ইডু কনসেপ্ট 91 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর বেল আইকনটা জাস্ট বাজায় রাখবা, যাতে এই কোশ্চেনগুলো সিকোয়েন্সিয়ালি রেগুলার হয়তো তোমরা বেসিসে যে আপলোড করবো আমরা, এই আপলোড করা কোশ্চেনগুলো তোমরা পাও বা আপলোড করা গ্রামারের যে ক্লাসগুলো চলতেছে তোমরা যাতে পাও, ঠিক আছে। আর আজকে এই ক্লাস আনার উদ্দেশ্য এটাই, আসলে আমার টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে যার জন্য আমি ইউটিউব বা ফেসবুকে লাইভে আসতে পারতেছি না, মানে ক্লিয়ার হয় না আর কি। যাওয়া কালকে যে লাইভটা হয়েছে তোমরা হয়তো দেখছো, অত একটা মানে সুইটেবল হয় নাই, গতিকে আমি এই কোশ্চেন আলোচনার যে সিরিজটা, এই সিরিজটা আমি মানে ভিডিও করে আমি রেকর্ডেড ক্লাস আমি আপলোড করতেছি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কোশ্চেন নেই 2001 এর কোশ্চেন নাম্বার 1। You can see here the first question is, do you have dash books on astrology? At first we have to know অপশন কি আছে। একটা খুব ভালো ট্রিক্সটা হলো, যখনই তোমরা কোশ্চেন আলোচনা করবা বা যখনই তোমরা কোশ্চেন সলিউশন করবা, পরীক্ষাই হোক আর বাড়তি হোক, আই উইল সাজেস্ট ইউ ফার্স্ট যদি তোমার অপশনাল কোনো কোশ্চেন থাকে, অপশন দেওয়া থাকে কোশ্চেনের ভিতরে, ফার্স্ট ইউ উইল ফলো যে অপশনটা কি দেওয়া আছে। কারণ অপশন দেখার পরে তোমার কোশ্চেন যখন পড়বা তখন অপশনের কথা কিন্তু মনে হয়ে যাব যে এই তিনটার থেকে আমার এইটা এই জায়গায় বসা লাগবে, তখন আর দ্বিতীয়বার এই কোশ্চেন দেখো একবার, অপশন দেখো একবার, কোশ্চেন দেখো একবার, অপশন দেখো একবার, এইটা হয় না। আর এইটা কোশ্চেন মানে অবজেক্টিভ টাইপ যে কোশ্চেনগুলো আছে বা অ্যান্সার দেওয়া আছে, ওই জায়গার থেকে যদি তোমার অ্যান্সার পুট করা লাগে, এই ক্ষেত্রে প্রথম যদি তুমি অপশন দেখো, পরে যদি কোশ্চেন দেখো, তোমার সময় বহুত বাঁচে আর কি। ওকে, তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি। Do you have dash books on astrology? মানে অ্যাস্ট্রোলজির উপরে তোমার কাছে কোনো ধরনের কিতাব আছে নাকি? এই জায়গায় আমাদের মাত্র দুইটা অপশন আছে, সাম এন্ড এনি। তা আমরা প্রথমে দেখি কোশ্চেনটা কি প্যাটার্নে আছে। কোশ্চেনটা ডু ইউ হ্যাভ মানে হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে আর কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে, গতিকে 100% উই ক্যান সে যে এই সেন্টেন্সটা হয়েছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি এনি থাকে, উই মাস্ট হ্যাভ টু পুট এনি, অন্য কোনো অপশনে আমরা যাব না। দ্যাটস ওয়াই এনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জায়গায় এনি আমরা বসাই দিলাম। ডু ইউ হ্যাভ এনি বুকস অন অ্যাস্ট্রোলজি? ওকে, নাও কাম টু দ্য নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটা হলো, ডেস আন্ডার গ্রাজুয়েট ক্যান নট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। মানে একজন আন্ডার গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন হলো বিএ, বিএসসি, বিকম বা বিটেক, এই ধরনের মানে গ্রাজুয়েশন লেভেলের যে কোর্সগুলো ওগুলোকে কয় গ্রাজুয়েট। তো কোনো একটা পোস্ট হয়তো সার্চে বা অ্যাপ্লিকেশন চাইছে, কিন্তু ওটা হয়তো মিনিমাম মানে কোয়ালিফিকেশন দিছে যে গ্রাজুয়েট হইতে লাগবে, কিন্তু একজন মানুষ হয়তো অ্যাপ্লাই করছে যে গ্রাজুয়েট না আর কি। তো এই জায়গায় স্পষ্টভাবে লেখা আছে হয়তো নোটিশে যে একজন আন্ডার গ্রাজুয়েট কোনোদিন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, তাই কইছে কথাটা, ড্যাশ আন্ডার গ্রাজুয়েট ক্যান নট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। কথা হলো দি হওয়ার কোনো চান্স এই জায়গায় নাই, কারণ গ্রাজুয়েট কোনো নির্দিষ্ট গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েটের কথা এই জায়গায় কোয়া হয় না, গতিকে দি ইজ ক্যান্সেল
ফর ফার্স্ট টাইম। এখন আসছে আমরা এ আর এন। যখন খেলা আসবো এ আর এন, তখন উই মাস্ট হ্যাভ টু নোটিস অন দ্য সাউন্ড that the sound is vowel sound or consonant sound. মানে স্টার্টিং হয়েছে কি আ, স্টার্টিং আ, আ ই ও উ, এই সাউন্ড গুলো হয়েছে ভাওয়েল সাউন্ড। আর আমরা ভাওয়েল সাউন্ড হলে মাস্ট আমরা এন বসান লাগবে। দ্যাটস ওয়াই the correct answer will be N. An undergraduate cannot apply for the post. N is the correct answer. Now let's see on the question number 3. Question number 3 তে লেখছে the society gives dash respect to thinker. Thinker কি? Thinker হলো এই ধরনের কিছুগুলা মানুষ যারা বুদ্ধিজীবী, বুদ্ধিমান, সমাজ নিয়ে হোক, বাস্তব জগৎ নিয়ে হোক, আমাদের সোসাইটি বা পলিটিক্যাল যেটা সিচুয়েশন, যে কোনো ক্ষেত্রে অল্প চিন্তা ভাবনা করে কথা কয় বা বাস্তব অভিজ্ঞতা আছে, চিন্তা করে চলে আর কি, ওই ধরনের মানুষটাকে হয় থিঙ্কার। কিন্তু আজকের সোসাইটিতে যে মানুষগুলো বেকার, কোনো ধরনের কোয়ালিটি নাই, হয়তো কিছু রাজনীতির পিছনে ঘুরে ঘুরে নিজের জীবিকা নির্বাহ করে, তারে কয় থিঙ্কার। যদি আমার কথাটা কোয়ার প্রয়োজন ছিল না, কিন্তু অ্যাজ এ কনসাস পারসন আই মাস্ট হ্যাভ টু সে দিস। থিঙ্কার হলো ওই মানুষগুলো যারা সমাজ নিয়ে চিন্তা করে, সমাজ কিভাবে ডেভেলপ করা যায়, গোটে টোটাল জাতি নিয়ে চিন্তা করে, ওই ধরনের নিঃস্বার্থ মানুষগুলোকে হয় থিঙ্কার। গতিকে দিস সোসাইটি গিভস মানে সমাজে দেয় ড্যাশ রেসপেক্ট টু থিঙ্কার, মানে যে মানুষগুলো চিন্তা ভাবনা করে চলে, যারা চিন্তাবিদ, ওই মানুষগুলো রেসপেক্ট দেয়। এখন আমার অপশন আছে মেনি, মোর, মাচ। তো মেনি, মোর, মাচ যেহেতু প্রথম কথা হলো একদম ফার্স্ট সিনেই মোর হবো না, কারণ এখানে কোনো ধরনের কম্পারিজন হয় নাই। যদি কম্পারিজন না হয়, তুলনা না হয়, মোর দেওয়ার কোনো প্রশ্ন নাই এই জায়গায়। এখন আমরা দেখা রাখবো রেসপেক্ট, যেহেতু রেসপেক্টের আগে আমরা এই ডিটারমিনেন্সটা বসাবো। এখন মেনি আর মাচ কোন ক্ষেত্রে আসবো? একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। মাস হলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সরি, মাস হলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মেনি হলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। রেসপেক্ট, সম্মান গণনা করা যায় না, গতিকে মেনি এই জায়গায় হবে না, মাচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দিস সোসাইটি গিভস মাচ রেসপেক্ট টু দ্য থিঙ্কার, to thinker. Okay, now come to the next question. This is not dash usual happening, a and the। এটা একটা কোনো ইউজুয়াল মানে সাধারণত যে ঘটনাগুলো ঘটে ওই ঘটনা না। হ্যাপেনিং মানে হলো ঘটনা, ম্যাটার। দিস ইজ নট ড্যাশ ইউজুয়াল হ্যাপেনিং, এটা কোনো সাধারণ ঘটনা না। ওকে, তো সাধারণ ঘটনা যদি না হয়, কোন একটা নির্দিষ্ট ঘটনার কথা এই জায়গায় উল্লেখ করে নাই, যার জন্য দি প্রথম দেখাতেই কেটে দিব। ওকে, প্রথম দেখাতে দি ক্যান্সেল। এখন আমরা এ আর এন, তো কথা এ আর এন যখন, তখন আমরা আলোচনা করা লাগবো ওই ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড। কথা হলো এটা উজুয়াল কই নেই, উ হইলো একটা ভাওয়েল সাউন্ড, কিন্তু ইউ ওয়া উই, আবার কইতেছে কথাটা ইউ ওয়া উই, এই তিনটা সাউন্ড হলো ডব্লিউ আর ওয়াই এর উচ্চারণ, আর ডব্লিউ আর ওয়াই হইছে কনসোনেন্ট সাউন্ড। গতিকে এই জায়গায় কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ হবো। is the correct answer. This is not a usual happening. ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব 2006 এর কোশ্চেন। 2006 এর প্রথম কোশ্চেনটা ছিল দি গার্ল হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস। এই জায়গায় একটা মারাত্মক কথা আছে, এই কোয়ালিটিটা কি? যেহেতু আমরা মাচ, মোর, মেনি, মোর তো প্রথম শ্রেণী হবো না, ফার্স্ট শ্রেণী মোর ক্যান্সেল, কারণ এই জায়গায় কোনো ধরনের কম্পারিজন নাই, কোনো ধরনের তুলনা নাই, দুইজন বা চারজনের মধ্যে তুলনা করা হয় নাই। যদি কম্পারিজন নাই, তুলনা নাই, তাহলে আমরা মোর ফার্স্ট শ্রেণী ক্যান্সেল। এখন কথা হলো মাচ আর মেনি। তো এই কোয়ালিটিটা, গুড কোয়ালিটির যে কথা হয়েছে, এটা মাচ হবো না মেনি হবো? এই জায়গায় অল্প একটু পরে আমি ট্রিক্স কইতেছি যে একদম ফার্স্ট শ্রেণী কিভাবে বসাবো। তার আগে আমরা অল্প কনসেপশনে যাই যে কোয়ালিটিটা আমগরে কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কোয়ালিটির মিনিং আছে কয়েকটা, তার মধ্যে একটা হলো মানদণ্ড, মানে স্ট্যান্ডার্ড। কোন স্ট্যান্ডার্ড? লিভিং স্ট্যান্ডার্ড হবার পারে, মানুষের স্ট্যান্ডার্ড হবার পারে, একটা প্লেসের স্ট্যান্ডার্ডের কথা হবার পারে। এই জায়গায় কোয়ালিটি যদি স্ট্যান্ডার্ডের কথা বোঝায়, মানদণ্ডের কথা বোঝায়, ওই ক্ষেত্রে কোয়ালিটি হবো একটা আনকাউন্টেবল নাউন। তো এই জায়গায় লিখে দিলাম কোয়ালিটির দুইটা মিনিং। কোয়ালিটি যদি মানদণ্ড বোঝায়, মানদণ্ড বা স্ট্যান্ডার্ড, যদি মানদণ্ড বা স্ট্যান্ডার্ড বোঝায়, এটা হবে আনকাউন্টেবল, ইউসি মানে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কিন্তু এই কোয়ালিটিতে যদি মানুষের কোয়ালিটি বোঝায়, মানে মানুষের গুণের কথা বোঝায়, একটা মানুষের কয়েকটা গুণ থাকতে পারে,
ফর এক্সাম্পল একটা মানুষ খুব ভালো লেখবার পারে, এটা একটা কোয়ালিটি, এটা মানুষের লেখার কোয়ালিটি। একটা মানুষ খুব ভালো গান গাবার পারে, এটা ওর আরো একটা কোয়ালিটি। তো কোয়ালিটি এই ক্ষেত্রে গোনা যাবার পারে। একটা মানুষ খুব ভালো ড্রয়িং করবার পারে, ইট ইজ অলসো হিজ ওয়ান এক্সট্রা কোয়ালিটি। দ্যাটস ওয়াই উই ক্যান কাউন্ট দ্য কোয়ালিটিস ইফ এ পিপল হ্যাভ। যদি একটা মানুষের থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা কোয়ালিটিটা গুনবার পাবো, ঠিক আছে? এটা হলো মানুষের কোয়ালিটির কথা, এই ক্ষেত্রে হবো কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল আর আনকাউন্টেবলের মধ্যে পার্থক্য আমি বুঝাই দিলাম। আর কোয়ালিটির দুইটা মিনিং, একটা হলো মানদণ্ড, একটা হলো মানুষের কোয়ালিটি বা মানুষের গুণাবলী বা গুণ। এই ক্ষেত্রে হবো কাউন্টেবল নাউন। তো যদি কাউন্টেবল হয় আমরা বসাবো মেনি, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে বসাবো আমরা মাচ। তো এখন আমরা দেখি যে এই কোয়ালিটির দ্বারা কি বুঝাইছে। এ গার্ল হ্যাজ, একটা মেয়ে তার আছে ড্যাশ গুড কোয়ালিটি। তো মানুষের গুণের কথা বুঝাইছে, গতিকে এটা হবো কাউন্টেবল নাউন, ঠিক আছে? আর কাউন্টেবল নাউন যদি হয়েছে আমাদের মাছ হওয়ার কোনো প্রশ্ন নাই, মেনি হবো। নাও কাম টু দ্য ট্রিক্স। এটা তো খুব একটা কনসেপশনের কথা গেল। যদি কনসেপশন না থাকে, উইদাউট কনসেপশন হাউ ক্যান উই সলভ দ্য কোয়েশ্চেনস? দেখেন আমি বারবার কইছি যে কাউন্টেবল নাউন যে সমস্ত নাউন গোনা যায় ওদের প্লুরাল ফর্ম থাকে। আর যারা গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, যেরকম ওয়াটারস হয় না, মিল্কস হয় না, থটস হয় না, ঠিক আছে? এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এবারে, বা ইয়ার্স হবে না, এরা নিজে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম থাকে না। কিন্তু কোয়ালিটি কইছে এই জায়গায়, কোয়ালিটি চাইছে। কোয়ালিটিস মানে বহুবচন আছে, বহুবচন কার হয়? যার সিঙ্গুলার ফর্ম আছে, আর সিঙ্গুলার ফর্ম থাকা মানে ওইটা হলো কাউন্টেবল নাউন, যার জন্য আমরা মেনি বসাই দিলাম। নাও কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা 2006 এ আছে। আওয়ার টিচার গেভ আস ড্যাশ ইউজফুল অ্যাডভাইস। অপশন দেখি আমরা, মেনি, মাচ, মোর। এই যে আমরা ইউজফুল, ইউনিভার্সিটি, ইউজুয়াল এই ওয়ার্ডগুলো দেখলেই কিন্তু আমাদের একটা মানে স্বভাব হয়ে গেছে যে আমরা এ এন্ড ডি হইতে পাবো। যার জন্য আমি বারে বারে কইতাছি, এট ফার্স্ট ইউ হ্যাভ টু সি হোয়াট ইজ গিভেন ইন দ্য অপশনস। ইউ মাস্ট হ্যাভ টু সি দ্য অপশন ফার্স্ট। তো অপশনে এই জায়গায় আছে মেনি, মাচ, মোর। আমরা যদি থিঙ্ক করে থাকি যে এ এন্ড ডি হবো, তো হবো না। গতিকে আমরা এইদিকে এখন যাবো, আমরা যে ইউজফুলের আগে মেনি হবো, মাছ হবো না মোর হবো। তো ইউজফুল তো হবো না, এই জায়গায় অ্যাডভাইসের কথা ভাবা লাগবো। অ্যাডভাইস মানে হলো উপদেশ গোনা যায় না, গতিকে মাছ হবো। কারণ মেনি হওয়ার কোনো চান্স নাই, আর এই জায়গায় কোনো কম্পারিজন হয় নাই, গতিকে এটা মোর হওয়ার চান্স নাই, মাছ হয়ে যাবো। Our teacher gave us much useful advice, ঠিক আছে? তো 2006 এর লাস্ট কোশ্চেনটা যেটা নিছি, কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাসকে ভারতবর্ষের শেক্সপিয়ার বলে কওয়া হয়। এখন প্রথমে জানি আমরা শেক্সপিয়ার কারা। শেক্সপিয়ার ছিল ইংল্যান্ডের খুব বড় একটা রাইটার, ঠিক আছে? ওটা ইংল্যান্ডের মানুষ, একজন ইংলিশ রাইটার। কিন্তু কালিদাস হলো ভারতের মানুষ। কালিদাস ইন্ডিয়ার শেক্সপিয়ার কি জন্য কওয়া হয়? আমি কইছিলাম যে কোন প্রপার নাউনের আগে কোনোদিন এ এন ডি এগুলা বসে না। প্রপার নাউন পার্সোনাল নাউন যেগুলো আছে মানুষের নামের আগে এ এন ডি বসে না, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমরা আর্টিকেল বসানো লাগবে। কি জন্য? কালিদাস ইজ দা শেক্সপিয়ার হবো। কি জন্য হবো? কারণ এই শেক্সপিয়ারটা দিয়ে কালিদাস নিজেকে শেক্সপিয়ার বলা হয় নাই, শেক্সপিয়ারের গুণাবলী কালিদাসের মধ্যে আছে। আমি এর আগেও এক্সাম্পল দিয়েছিলাম যে হি ইজ দ্য টেন্ডুলকার অফ আওয়ার এরিয়া। তার মানে ও কিন্তু আমরা জায়গার টেন্ডুলকার না, ওর নাম হয়তো রাজু বিজয় অন্য কিছু একটা আছে, কিন্তু টেন্ডুলকারের মতো ক্রিকেট খেলে। দ্যাটস ওয়াই উই ক্যান কল হিম টেন্ডুলকার, যে হি ইজ দ্য টেন্ডুলকার অফ আওয়ার এরিয়া। আমগুরি এরিয়ার জন্য অতি টেন্ডুলকার। তো এইরকম একটা কোয়ালিটি বুঝাইছে এই জায়গায়। কালিদাসের কোয়ালিটি আসলে কার মতো? শেক্সপিয়ারের মতো, ইন্ডিয়ান রাইটার। দ্যাটস ওয়াই দি বসান লাগবে। যদি কোনো একটা মানুষের কোয়ালিটি দ্বারা, নাম দ্বারা কোনো কোয়ালিটি বোঝানো হয় তখন দি আসে এই জায়গায়, দি। তো 2007 এর প্রথম কোশ্চেন যেটা নিছি, এটা হলো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস হু স্ট্যান্ড বাই হিম। স্ট্যান্ড বাই মানে হলো পাশে দাঁড়ানো। স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো। এই পাশে দাঁড়ানো মানে সম্মুখে এবার সাইডে গা ঘেঁষে দাঁড়ান না। এই দাঁড়ানোর উদ্দেশ্য হলো সাপোর্ট করা। কোনো একটা মানুষ অন্য একটা মানুষের সুখে দুঃখে যায় যদি সাইডে দাঁড়ায় সাপোর্ট করে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, বা পয়সাপাতি দিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে যদি সহায় করে, এই সহায়ের কথা কয়
স্ট্যান্ড বাই, ঠিক আছে। এই জায়গায় কইছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, তার কিছু ফ্রেন্ড আছে হু স্ট্যান্ড বাই হিম, যারা ওর পাশে দাঁড়ায়, ঠিক আছে, যারা ওর পাশে দাঁড়ায়। কিন্তু এই বন্ধুগুলা কিন্তু দুই একজনের কথা কয় না, যে মাঝে থেকে 2-4 জন, সব বন্ধু। আর আমি বলছিলাম সব বন্ধু যদি পাশে দাঁড়ায়, সব কলাগুলো যদি উঠাই ফেলায়, যা আছে সব ওনার লাগে, যা আছে সবগুলো নিয়ে নিল, সব কিছু যদি বোঝায়, তাহলে দি লিটল বা দি ফিউ হয়। এই জায়গায় বন্ধু বান্ধব যেহেতু কাউন্টেবল, গতিকে ফিউ এ ফিউ দি ফিউ অপশন আছে, দি ফিউ ইজ দ্য কারেক্ট আনসার। আবার কইতেছি যে ওর বন্ধু বান্ধব যা আছে সবগুলো বন্ধুর পাশে দাঁড়ায়, এই যে হু স্ট্যান্ডস বাই হিম, যারা ওর পাশে দাঁড়ায়, এগুলা কিন্তু নির্দিষ্ট 2-4টা বন্ধুর কথা করে, টোটাল বন্ধুগুলোর কথা কইছে। দ্যাটস ওয়াই ইউ মাস্ট হ্যাভ টু পুট হিয়ার দি ফিউ। নাও কাম টু দ্য নেক্সট কোয়েশ্চন, ডিড ইউ হ্যাভ দ্যাট ডিফিকাল্টি in finding the house? Did you have dash difficulty in finding the house much anymore? এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, সরি। তো ডিড ইউ হ্যাভ আসছে মানে কোনো কথা নাই, এটা কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উই মাস্ট হ্যাভ টু পুট হিয়ার এনি। Did you have any difficulty in finding the house? Okay, now we are taking the last question of today's class. I appreciate even dash help they gave me. I appreciate মানে কিন্তু আসলে উৎসাহ দেওয়া, appreciate মানে উৎসাহ দেওয়া। ইভেন মানে দুইটা, একটা হলো এমনকি আর একটা হলো পর্যন্ত। I appreciate, এই জায়গায় appreciate মানে উৎসাহ দেওয়া হয় নাই, দেখেন মানেটা। ইভেন ড্যাশ হেল্প দে গিভ মি মানে ও আমাকে একটু সহায় করছিল, যতটুকু সহায় করছিল ওই সহায়টুকু আমি appreciate করছিলাম, মানে আমি মূল্য দিছিলাম। ও যতটুকু সহায় আমারে করছাল, আমি অকৃতজ্ঞতা করি নাই, আমি ওরে মূল্য দিছি যতটুকু সহায় আমারে করছাল। তো যতটুকু সহায় করছাল তার থেকে অল্প কিছু তো বাইসে আমি মূল্য দেই নাই, ও যতটুকু সহায় আমারে করছে টোটালটার আমি মূল্য দিছি। টোটাল যদি কোনো কেস হয়, যা ছিল টোটাল, এই টোটালের কথা যদি আসে তাহলে হয় দি ফিউ বা দি লিটল। আর এই জায়গায় হেল্প আছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের মধ্যে লিটল, এ লিটল আর দি লিটল যেহেতু আছে, দি লিটল ইজ দ্য কারেক্ট আনসার। উই মাস্ট হ্যাভ টু পুট হিয়ার, ওকে, দি লিটল। তো 2005 থেকে 7 পর্যন্ত এতটুকু আসলে আমরা মানে সিলেক্টেড কোশ্চেন আর যতটুকু আলোচনা করা হলো। যদি কোনো ধরনের কোয়েরি থাকে, ইউ মাস্ট হ্যাভ টু write in the comment section, and I will request again and again that you must have to follow our channel. I'm requesting you, not pressuring you. We are requesting you to follow our channel Edu Concept 91 to get such qualityful videos and uninformative videos, basically in English grammar. Thank you.